হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল। তো তোমরা কেমন আছো? আমি কিন্তু আজকে তো দারুণ আছি আর মন খুবই প্রসন্ন আছে, কারণ আমার বাড়িতে আজকে গণেশ চতুর্থীর পুজো। তো গণপতির পুজো মানেই তো একটা আনন্দমুখর দিন। তো দেখো, এই মূর্তিটাকে তো আমি বানিয়েছিলাম, আর পাপাইও একটা মূর্তি বানিয়েছিল, মানে আমার ছেলে তো একটা মূর্তি বানিয়েছিল। তোমাদের আগেই আমি বলেছি এবং আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন করে মূর্তি বানালাম এবং কিভাবে মূর্তি তৈরি করলাম। তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে নিয়েছি। আর এই যে মূর্তিটা দেখছো, এটা কিন্তু পেতলের মূর্তি। এটা কিন্তু অধিকার বাড়িতে পূজিত হয় প্রতিদিন, মানে নিত্য সেবা হয় ইনার। তো ইনার কিন্তু আজকে স্পেশাল পুজো, তার মানে ইনি কিন্তু স্নানের জন্য একদম রেডি। তো স্নান করাতে গেলে তো অনেক ধরনের উপাদান ব্যবহার করা হয়, তো সেগুলো তোমরাও জানো। তো আমার বাড়িতে কিন্তু উপাদান হিসেবে যেগুলো ব্যবহার করা হয় ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল, হলুদ, কুমকুম আর হচ্ছে কর্পূর। তো এই কটা উপাদান আমাদের বাড়িতে ব্যবহার করা হয়। জানি না তো তোমাদের বাড়িতে কি কি উপাদান ব্যবহার করা হয়, সেটা কিন্তু আমাকে জানাতে একদম ভুলে যেও না। তো এই উপাদানগুলো আমি কিন্তু অলরেডি থালার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, আর ইনাকে স্নানের জন্য একটা থালার মধ্যে বসিয়ে দিয়েছি। তো তোমাদের বাড়িতে যে পেতলের মূর্তি আছে, তিনার কি আজকে স্নান হয়? তো সেটা একটু জানিয়ে, কারণ এটা কিন্তু তোমাদের সঙ্গে আমার জুড়ে থাকার প্রধানই বক্তব্য। কারণ তোমরা আমার কাছে সব থেকে বেশি দামি। তো তোমরা আমাকে যে ধরনের বলবে বা যে ধরনের ভিডিও চাইবে, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানানোর। তো এই নিয়ম নীতিগুলো কিন্তু কোনো পরিবর্তনশীল নয়, এগুলো যেমন হয়ে আসছে সেগুলিই হবে। তো এই অধিকারী বাড়িতে কিছু নিয়ম নীতির উপর দিয়েই কিন্তু পূজা অর্চনা হয়। আর পুজো মানেই তো আমার ভীষণ আনন্দ, কারণ আমি পুজো করতে খুব পছন্দ করি এবং এনাদের সেবা করতে, এনাদের মধ্যে থাকতে, এনাদের সঙ্গে জুড়ে থাকতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই আমার বাড়িতে কিন্তু সমস্ত ধরনেরই পুজো প্রায় হয়ে থাকে, কারণ এই দিনগুলো স্পেশাল হয় আর খুবই আনন্দের সঙ্গে কাটে। দেখো, মানুষের জীবনে আনন্দটাই কিন্তু আসল। যত যাই থাকুক বা না থাকুক, যদি কিনা মানুষের মন প্রসন্ন থাকে তাহলে সব কিছুই কিন্তু ভালো হয়ে যায়। তো মন পছন্দ করতে করতে গেলে তো আমার যেটা মনে হয়, অল্পেতে সন্তুষ্টিটা আসল কথা। কারণ অল্পে সন্তুষ্ট তখনই মানুষ থাকতে পারে যখন ভগবানের বা কোনো শক্তির আরাধনা করবে। তো এই ঈশ্বর বিশ্বাসী যারা, তারা ভগবানের আরাধনা করে। নাহলে তো এ কথা তো মানতেই হবে যে পৃথিবীতে কোনো একটা অবিনশ্বর শক্তি আছে, যেই শক্তি কিন্তু সমস্ত কিছুই রক্ষা করছে। তো তার জন্য সেইভাবেই কিন্তু সবাই মেনটেন করে আসছে। আমি তো পুরোপুরি ঈশ্বর বিশ্বাসী, ভগবান যা করেন মঙ্গলের জন্য। তো তাই ভেবে সব সময় হ্যাপি থাকার চেষ্টা করি, খুব শান্ত থাকার চেষ্টা করি, মন সংযুক্ত রাখার চেষ্টা করি। তো সেই হিসেবে দেখো, ওনার স্নানের জন্য পরপর উপাদান দিয়ে স্নান করিয়ে নিচ্ছিলাম, লাস্টে গঙ্গা জল দিয়ে স্নান করে নেব। প্রথমে কিন্তু আমি দই মাখিয়েছি, তারপর ঘি, মধু, তারপর দুধ দিয়ে স্নান করিয়ে, তারপর হলুদ, কুমকুম এবং কর্পূর দিয়ে মাখিয়ে গঙ্গা জল দিয়ে এবং দুধ দিয়ে স্নান করেছি। তো সবার লাস্টে কিন্তু গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ওনার একটা স্পেশাল গামছা আছে, তো সেই স্পেশাল গামছা দিয়ে তারপর ওনাকে মুছে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি। তো জামা কাপড় পরানোটা এবং রেডি করাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ওটা কিন্তু ভিডিও ক্লিপ হিসাবে দিতে পারিনি। তো পরে বসিয়ে দিয়েছিলাম, এটুকুই দেখিয়েছি। দেখো, বড় মূর্তিটা যেটা মাটির মূর্তি, ওটা আমি তৈরি করেছিলাম, আর পাশে ছোট মূর্তিটা পাপাই বানিয়েছিল। তো আমার ছেলে কেমন বানিয়েছে অবশ্যই জানিও। এবং কিনা পাশে হচ্ছে পেতলের মূর্তিটা বসিয়ে দিয়েছি। এবং সবার জন্য, যেহেতু আমার মূর্তিগুলো ছোট ছোট, খুব বেশি মালা দিতে পারিনি। তো আর মনে রাখবে, গণেশের কিন্তু সব থেকে পছন্দের মালা বা পছন্দের জিনিস হচ্ছে দূর্বা। তো সেই জন্য দূর্বা নিয়ে এসেছিলাম। আর আমি তো গ্রামেই থাকি, এখানে দূর্বা সহজেই পাওয়া যায়, কিনতে হয় না, এমনিতেই পাওয়া যায়। তো সেই হিসেবে নিয়ে চলে আসছিলাম
এবং সমস্ত কিছু উপাদানও রেডি করে নিয়েছি। আর সেই হিসেবে বসিয়েও দিয়েছি, মানে সমস্ত যা কিছু ভোগ কিন্তু আমি করি না, ভোগ জেনারেলি মৌলি করে থাকে। তো মৌলি ভোগ করতে খুবই পছন্দ করে, আর আমার বাড়িতে পুজোর সমস্ত ভোগই মৌলি করে। আর ওদিন তো ভোগগুলো অসামি হয়, কারণ ভগবানের প্রসাদ হয়ে যাওয়ার পর যেন এক্সট্রাই টেস্ট চলে আসে। ওদিন দেখো কোনো রকম স্বাদ নেওয়া হয় না বা টেস্ট করা হয় না, অথচ প্রত্যেকটা জিনিস দেখবে খুবই একদম পরিমিত এবং সমপরিমাণে হয়ে থাকে। এটা কিন্তু তোমাদের মানতেই হবে। আর আজকে যে ভোগগুলো হয় সে কিন্তু মানে একটু স্পেশাল ধরনেরই হয়, এগুলো অন্য পুজোর দিন কিন্তু আমাদের হয় না। তো ভোগে কি কি ছিল সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কারণ তোমাদেরকে না বলতে পারলে তো আমার একদমই ভালো লাগবে না। তো প্রথমেই বলে দিই যে ফল তো ছিলই, আমাদের বাড়িতে কিন্তু গোটা ফলই দেওয়া হয়। তো 3 রকম ফল দিয়েছিলাম, এবং লুচি, সুজি, তার সঙ্গে হচ্ছে পোলাও, পনিরের তরকারি, 3 রকম ভাজা করা হয়েছিল, কুঁদরি ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, তার সঙ্গে হচ্ছে মোদকের লাড্ডু। তো মোদকের লাড্ডু ছাড়া তো গণেশের পুজো করাটাই বৃথা আমার মনে হয়। তো মোদকের লাড্ডুটা পার্টিকুলার এই সময়ই করা হয়। তো ওটা বেসন দিয়েই বানানো হয়। তো বেসন এবং গুড় দিয়ে আমাদের বাড়িতে বানানো হয়, তার সঙ্গে কাজু কিশমিশ, খেতে তো অসাম হয়, দারুণ হয়। তো তার সঙ্গে সঙ্গে হচ্ছে পায়েস, মানে চালের পায়েস এবং মিষ্টি। তো এই উপাদানগুলো, দই মিষ্টি ছিল, দইও ছিল। তো এইগুলো সমস্ত উপাদান দেওয়া হয়েছে, এবং সমস্ত কিছু কিন্তু পরিমিত আকারে দেওয়া হয়েছে, কারণ ভগবান সিদ্ধিদাতা বিনায়ক, মানে বিনায়ক আমাদের গণপতি কিন্তু অল্পেতেই সন্তুষ্ট, কিন্তু প্রচুর ধরনের যে ওনাকে দিতে হবে তা নয়। তো খুব ভক্তি সহকারে পুজো করতে হবে, এটাই হচ্ছে ওনার বক্তব্য, আমার যেটা মনে হয়। তো আমরা ওনাকে খুব ঘরের ছেলের মতো করে আদর যত্নে রাখার চেষ্টা করি। তো সেইভাবেই দেখো পুজো করছি এবং আরতি করে নিচ্ছি। তো যেই প্রদীপ দিয়ে প্রতিদিন আরতি হয় সেটা করে নেওয়ার পর পঞ্চপ্রদীপ এবং কর্পূরদানি দিয়ে আরতি করে নেব। তো তোমাদের কাদের কাদের বাড়িতে গণেশ পুজো হলো আমাকে কিন্তু বলো। তো গণেশ পুজোতে এবং কি কি উপাদান দিয়ে ওনাদের স্নান করানো হয় কিনা একটু বলো, এবং কি কি ভোগ হয়েছিল সেটা বলো। অনেকের বাড়িতে কিন্তু খিচুড়ি ভোগও হয়ে থাকে, তো খিচুড়ি ভোগেরও একটা আলাদা মাত্রা হয়। তো আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি হয় না, ওই দিন পোলাওই হয়ে থাকে, এবং পোলাও, আলুর দম বা পনিরের তরকারি এই জাতীয় কিন্তু রান্না প্রতি বছর হয়ে এসছে, এবং সেইভাবে ভোগ করে নিয়েছিলাম। আর এই যে আরতির শিক্ষাটা, এটা কিন্তু খুবই শুভ বলে মানা হয়, তাই আমি একটু মাথায় নিয়ে নিচ্ছিলাম এবং আমার ছেলের মাথায়ও দিয়ে দিয়েছি। তো পরে ছেলে গিয়ে মৌলির মাথাতেও দিয়ে এসেছিল। তো এরপরে তো পুজো মোটামুটি আমি শেষের পর্যায়ে চলে এসেছি। তো তোমাদের কাদের কাদের বাড়িতে কেমন কেমন করে পুজো করলে সেটা একটু জানিও, এবং কি কি করলে পুজোতে সেটাও একটু জানিও, এবং কি কি ভোগ রান্না হলো এবং কি কি প্রসাদ খেলে এবং সারা দিনটা কেমন করে কাটালে সেটা কিন্তু বলে যেতে ভুলে যেও না, কারণ তোমাদের কমেন্টগুলোই কিন্তু আমার ক্ষেত্রে বড় ধরনের স্পিরিট, সেটা ভালো হোক মন্দ হোক। তো অবশ্যই যে কোনো কমেন্ট তোমরা করো, তো সেটা আমার ক্ষেত্রে খুবই উপযোগী। এইভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর এই যে যখন আমি ব্লগ করতাম না, তখন কিন্তু সত্যি কথা বলতে এত ভালো ছিলাম না। তো ব্লগ করার পর এই যে প্রতিদিনের একটা তোমাদের সঙ্গে টাচ আপ, জুড়ে থাকা, বা এগুলো পোস্ট করতে হবে এবং সেই অনুযায়ী তুলতে হবে, একটু সাজিয়ে গুছিয়ে ব্যাপারটাকে ঘটাতে হবে, এটা যে একটা আলাদা মাহাত্ম্য আছে, এটা কিন্তু সত্যি আলাদাই গুরুত্ব প্রদান করে। তো এর থেকে কি হয়, মনে একটা প্রসন্নতা এসছে এবং আনন্দে কাটছে। তো যাই করি সময়ও ভালো কাটছে এবং মন মেজাজও ভালো কাটছে। এর জন্য সত্যি সোশ্যাল মিডিয়াগুলোকে প্রচুর পরিমাণে ধন্যবাদ, যে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে সমস্ত মানুষের সঙ্গে দূরের কাছে সবার সঙ্গে জুড়ে থাকা যায়। হ্যাঁ, অনেক খারাপ কমেন্ট আসে না তা নয়, আসে হয়তো, তবুও কিন্তু এর দ্বারা কিন্তু আমরা ভালো আছি, এটা বলতে পারি। তো এইভাবেই ভালো
খারাপ যাই হোক কমেন্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল আইকনটা ক্লিক করে দিও আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। তো এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো, ভালো থেকো এবং কমেন্ট করো কিন্তু। টাটা।